কোশ্চেনটা হলো যে ভাইয়া আমি যদি সেকেন্ড টাইমার হই আমি কতগুলো ভার্সিটিতে সেকেন্ড টাইম দিতে পারবো। এটার যে বড় কোশ্চেন, এটা আমি বলবো যে ভাইয়া যাদের সেশন গ্যাপ ছিল বা ইমপ্রুভমেন্ট ছিল, যাদের এসএসসি ব্যাচের কথা বলতেছি, হ্যাঁ 23 ব্যাচ বা 22 ব্যাচ, তারা কোথায় কোথায় এক্সাম দিতে পারবা। তুমি ভাবতেছো তুমি ঢাবি জগন্নাথ পথে সব জায়গায় এক্সাম দিতে পারবা, বাট অ্যাকচুয়ালি না, তুমি সব জায়গায় পারবা না। তুমি পারবা মাত্র 4টা জায়গায়। কোনটা কোনটা? বিউপি, কুমিল্লা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, গুজরাট, ছাড়া আর কোথাও পারবা না। সো এই ব্যাপারটা একটু জানা জরুরি না? চলো আমরা একটু জেনে নিই যে কোথায় কোথায় তুমি সুযোগ কিন্তু আসলে পাবা। তো এসএসসি ব্যাচটা একটু ভালো করে ফোকাস করো, এই ব্যাচটা ফোকাস করা জরুরি, নালে ধরা খেয়ে যাবা। তাকাও, তোমরা যেহেতু সেকেন্ড টাইমার আমি বিশ্বাস করি, তাহলে তোমাদের এসএসসি কত হওয়া উচিত? 25 ব্যাচ হওয়া উচিত, ফাইন। আর এসএসসি কত হওয়া উচিত বলো তো? 23 ব্যাচ হওয়া উচিত। এটা তো একটা ফ্রেশার সেকেন্ড টাইমারদের ধর্ম, তাই না? যদি তোমার এরকম কন্ডিশন থাকে, তাহলে তুমি ঢাবি এবং জগন্নাথ এই দুইটা ইউনিভার্সিটি বাদে বাদে আল্লাহ দুনিয়ায় বাংলাদেশে অল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে পারবা। বুঝা যায়? বুঝতে পারতেছো? এবং অ্যাজ ইউজুয়াল 60% মার্ক যদি পাও, 100 এর মধ্যে 60 যদি পাও, তোমার চান্স কিন্তু কেউ ঠেকাইতে পারবে না। এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? নাম্বার 1। এবার একটু ঝামেলাটা লাগবে, তুমি এইচএসসি কত ব্যাচ? 25 ব্যাচ, ওকে। কিন্তু এসএসসির ক্ষেত্রে কত হয়েছে জানো? এসএসসি 22 হয়ে গেছে। হাই হাই ধ্বংস। তার মানে কি মাঝে 3 বছরের গ্যাপ না? হয় ইমপ্রুভমেন্ট দিছিলা বা ফেল করছিলা বা বসেছিলা, কিছু একটা করছো। এবার তোমার ঝামেলাটা লাগবে ভাই। এবার তুমি পরীক্ষা দিতে পারবা 4টা জায়গায়। রাজশাহী ইউনিভার্সিটি, সিইউ কিন্তু না, সিওইউ, কুমিল্লা ইউনিভার্সিটি, মাথায় থাকবে, ওকে। তারপর জাহাঙ্গীরনগর পারবা না, বুঝছো? ওটা হবে না, ওকে। বিইউপি কি পারবা বলো তো? বিইউপি আর জিএসটি, মানে যদি ইউনিট ট্রেন্স না করো তাহলে তো জিএসটি পরীক্ষা দিতে পারবা। আর ইউনিট ট্রেন্স করলে জিএসটি তে পরীক্ষা দেওয়া যায় না, তোমরা জানো। সমস্যা এবার আরো লাগবে। কি সমস্যা লাগবে? তাকাও, ধরলাম তুমি এইচএসসি কত ব্যাচ? 25 ব্যাচ। এখন এসএসসি তে তো আরো কম ভাই। কত বলো তো? কত কম বলো? এসএসসি তে তোমার 22 না হয়ে ভাই 21 ব্যাচ, ধ্বংস। এবার কোথায় পরীক্ষা দিতে পারবা বলো তো? শুধুমাত্র 2টা জায়গায় পারবা। কোন 2টা জায়গায় পারবা তুমি জানো? তুমি পারবা হলো জিএসটি প্লাস রাজশাহী ইউনিভার্সিটি, ওকে। এবার আসো, এবার ধরলাম যে তোমার কোনটা বলো? এবার ধরলাম তোমার এরকম, আমি সব লিখতেছি যাতে করে তোমার বুঝতে ভুল না হয়, হ্যাঁ। এইচএসসি 25, এসএসসি 20। এবার কোথায় ভর্তি পরীক্ষা দিতে পারবা? শুধুমাত্র রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে পারবা। এখন কি তুমি ক্লিয়ার হইছো এই ভিডিওটা আমি কেন বানাইছি? যে সেকেন্ড টাইম পরীক্ষা তুমি কোথায় কোথায় দিতে পারবা, এটা জানা জরুরি ছিল। এটা না জানলে জীবন অনেক বড় দুঃখ ছিল। সো দ্যাটস দ্য কনসিকুয়েন্সেস। এখন যদি তুমি ভর্তি পরীক্ষা দিতে পারো, আমি বিশ্বাস করি তুমি আমাদের সেকেন্ড টাইম ফাউন্ডেশন কোর্সে যদি ভর্তি হও, তুমি 1 ধাপ না 100 ধাপ আগাই যাবা। এই ব্যাচের ক্লাস রুটিন সহ বাকি সবকিছু এখানে দিয়ে দেওয়া আছে মোটামুটি। আমরা এইভাবে আমাদের স্টুডেন্ট নোটগুলো সাবমিট করে গ্রুপে পেইড ব্যাচের নোটের কথা বলতেছি। এক্সাম রুটিনও আছে, এটা দেখার তেমন কোনো কিছু নাই। তবে কথা হলো যদি সেকেন্ড টাইম ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হও, এই 3টা বই তোমার বাসায় আমরা কুরিয়ার করে পাঠিয়ে দিব, এবং 25% ডিসকাউন্টে কিন্তু ভর্তি চলতেছে। এইখানে ঢাবিগুলো জগন্নাথ তো সেকেন্ড টাইম নাই, এছাড়া যতগুলো ভার্সিটি আছে সব কিন্তু কমপ্লিট হবে। রাবি যে তোমার রিটেন আছে না, রিটেনটাও কিন্তু এখানে কমপ্লিট হবে। আমি কি তোমাকে সব মিলে বুঝাইতে পারছি? ঠিক আছে। যেটা হলো আমাদের সেকেন্ড টাইম ফাউন্ডেশন ব্যাচের ডিটেলস। এছাড়া রাবি ফাউন্ডেশন ব্যাচ, চবি ফাউন্ডেশন ব্যাচ, অনেকগুলো ব্যাচ আছে। বিশেষ করে রাবিতে সবচেয়ে সুবিধা বেশি। রাবি চবিতে কিন্তু জিপিএর উপর কোনো মার্ক নাই, রাইট? সো এবং চবিতে সেকেন্ড টাইম হলে 3 মার্ক কাটে, রাবিতে সে 3 মার্কও কাটে না। রাবি তোমাদের জন্য অন্যতম সম্ভাবনা রাবিতে টপ করার জন্য। সো এখন থেকে শুরু করে দাও, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আমাদের সাথে শুরু করো, এটা আমাদের ফুল টিম। আমাদের সাকসেস রেট, ডেমো ক্লাস সহ সিটটা জানতে চাইলে তুমি আমাকে এই নাম্বারে কষ্ট করে টেলিগ্রামে বা হোয়াটসঅ্যাপ, এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ আছে, অফিসিয়াল ব্লুমার্ক ভেরিফাইড হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমার সাথে কথা বললেই হবে। আমি তোমাকে ব্যাচে অ্যাড করে নিব বা যা যা ডিসকাশন জানাই দিব। এবং তোমার যদি ফিনান্সিয়াল ইস্যু থাকে, তুমি 2-3 বারে ভেঙে ভেঙে পে করতে পারবা, আমার কোনো অসুবিধা নাই। তুমি ভেঙে ভেঙে পে করতে পারবা। ইনকেস আমাকে এই নাম্বারে নক দিয়ে একটু জানাও যে ভাইয়া আমার এই সমস্যা, আমি 2-3 মাসে ভেঙে ভেঙে পে করতে চাই, কোনো সমস্যা নেই, আমরা তারপরেও তোমাকে সুযোগ দিব। একটু ছিল হলো আমাদের ভিডিও সংক্রান্ত। এরপর যদি আর কোনো জিজ্ঞাসা থাকে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে নক দিয়ে জিজ্ঞাসা করো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আপডেটের জন্য। টাটা।